আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি আসলে ক্লাভিকুলার অ্যানাটমিক্যাল পজিশন আর পিকুলারিটিস এছাড়া কিছু ফিচারগুলো বলেছিলাম। আর আর এই ভিডিওতে এখন বলতে যাচ্ছি ক্লাভিকুলার মাসল অ্যাটাচমেন্টগুলো। আই হোপস আপনাদের সবার ভালো লাগবে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখলাম যে ক্লাভিকুলার সারফেস বর্ডার medial 2/3 is convex forward and lateral 1/3 is concave forward. And আমরা এটা জানলাম স্টার্নামের সাথে ক্লাভিকল জয়েন্ট ফর্ম করে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অ্যান্ড অ্যাক্রোমিয়ন প্রসেসের সাথে যেটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন প্রসেসের সাথে জয়েন্ট ফর্ম করে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে স্টার্নামের সাথে যেটা সেটা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, অ্যান্ড যেটা ল্যাটারাল বর্ডার জয়েন্ট ফর্ম করে সেটা হলো প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3। আজকে আমরা দেখব মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 এর অ্যাটাচমেন্ট, ইট মিনস মাসল অ্যাটাচমেন্ট। আগে যদি ল্যাটারাল 1/3 চিন্তা করি, ল্যাটারাল 1/3 মিনস এইটুকু। ল্যাটারাল 1/3 এ কি আছে? ল্যাটারাল 1/3 এ দুটো বর্ডার অ্যান্ড দুটো সারফেস। হিয়ার দুটো বর্ডার, এই একটা বর্ডার, দুটো বর্ডার, সারফেস। Now this is anterior border, posterior border, superior surface, inferior surface। আবার সেটা বলছি anterior border. Now look, this is thin border like structure. Anterior border, posterior border, superior surface and inferior surface. Now in superior surface this is subcutaneous, and in inferior surface this is rough. Inferior surface আমি আগেই বলেছিলাম এটা কনয়েড টিউবারকল অ্যান্ড এটা ট্রাপিজয়েড রিজ। এইটা ট্রাপিজয়েড রিজ অ্যান্ড কনয়েড টিউবারকল, এই দুটোই অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে কোরাকো-ক্লাভিকুলার লিগামেন্ট, কারণ সেটা কোরাকয়েড প্রসেসের সাথে অ্যাটাচ থাকে এবং ক্লাভিকলের সাথে, এবং অ্যাটাচমেন্টটা হয় একটা লিগামেন্ট। দ্যাটস ওয়াই এটার নাম কোরাকো-ক্লাভিকুলার লিগামেন্ট। অ্যান্ড এই কোরাকো-ক্লাভিকুলার লিগামেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাই ওয়েট ট্রান্সমিট করতে সাহায্য করে। আচ্ছা, সারফেসের পর এখন হলো বর্ডার। This anterior border gives origin to the deltoid muscle. মানে কি? anterior border এ this clavicular anterior border, এখানে কিন্তু আর বর্ডার নাই, এখানে কিন্তু মিডিয়াল 2/3 এ সেটা সারফেস চলে আসতেছে। anterior border lateral 1/3 এ, আবারও বলছি lateral 1/3 এ anterior border gives origin to the deltoid muscle. deltoid muscle এর অরিজিন হয় এইখানটাতে, deltoid muscle, and insertion হয় আরেকটা মাসেলের, সেটা হচ্ছে trapezius muscle এর insertion হয় posterior border এ insertion হয় trapezius muscle এ। তাহলে কি বললাম? anterior surface এ deltoid muscle, anterior border এ deltoid muscle, posterior border এ trapezius muscle, and inferior surface এ conoid tubercle and trapezoid ridge এ অ্যাটাচমেন্ট হয় কোরাকো-ক্লাভিকুলার লিগামেন্ট, যেটা হেল্প করে ওয়েট ট্রান্সমিশনে। আচ্ছা, গেল ল্যাটারাল 1/3। এখন আসবো মিডিয়াল 2/3 এ। এখন মিডিয়াল 2/3 এ কোনো বর্ডার সারফেসের চিন্তা নেই, এখানে চারটাই হচ্ছে
সারফেস। কিসের জন্য চারটাই? এখানে কোনোটা এই টাইপের না যে তোমার বর্ডার হবে, সেখানে চারটাই হচ্ছে সারফেস। দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস, posterior surface, superior surface, here superior surface, and then inferior surface. Anterior surface এ তাহলে কোন মাসেলের অরিজিন হয়? দিস ইজ পেক্টোরালিস মেজর মাসেল। এইখানটাতে অরিজিন হয় পেক্টোরালিস মেজর মাসেল। হিয়ার পেক্টোরালিস মেজর মাসেল, দিস অরিজিন from the anterior surface of the clavicle. আচ্ছা, এখন posterior surface. posterior surface কোনটা? এইটা। posterior surface এ আরেকটা মাসেল, সেটা হচ্ছে স্টার্নোহাইওয়েড মাসেল। স্টার্নোহাইওয়েড মাসেলটা কোথায় থাকে? posterior surface এ না, এদিকে না, এটা থাকে স্টার্নাল এন্ডের কাছে, মানে মিডিয়াল যে বর্ডারটা, মানে মিডিয়াল পার্টটা, মানে স্টার্নাল এন্ডের কাছে পোস্টেরিয়র সারফেসে থাকে হচ্ছে স্টার্নোহাইওয়েড মাসেল। এখানে পেক্টোরালিস মেজর থাকলো, তাহলে এখানে স্টার্নোহাইওয়েড মাসেল, এটা স্টার্নোহাইওয়েড মাসেলটা অরিজিন নেয়। তারপর আসে ইনফেরিয়র সারফেস। এই যে ইনফেরিয়র সারফেসে আগেই বললাম যে এখানে আছে সাবক্ল্যাভিয়াস গ্রুভ। এই গ্রুভের ফ্লোরে একটা মাসেল আছে, সেটা হচ্ছে সাবক্ল্যাভিয়াস মাসেল। সাবক্ল্যাভিয়ান গ্রুভে সাবক্ল্যাভিয়াস মাসেল। আচ্ছা, আর এই গ্রুভের পাশে যে মার্জিন দেখা যাচ্ছে, মানে এই গ্রুভের মার্জিন, সেখানে যে মাসেল অ্যাটাচড হয় সেটা হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। ক্লাভিপেক্টোরাল ফাসাটা কোথায় অ্যাটাচড হয়? এইখানে। দিস ইজ গ্রুভ অফ সাবক্ল্যাভিয়ান, মানে সাবক্ল্যাভিয়ান গ্রুভের ফ্লোরে মাসেল অ্যাটাচড হয় হচ্ছে সাবক্ল্যাভিয়াস মাসেল। সিম্পল, সাবক্ল্যাভিয়ান গ্রুভে সাবক্ল্যাভিয়াস মাসেল। আর এটার যে মার্জিনে অ্যাটাচড হয় হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। ওকে, অ্যান্ড দেন ইন ইনফেরিয়র সারফেসে আরেকটা মাসেল না, ঠিক লিগামেন্ট অ্যাটাচড হয়। সেই লিগামেন্টটা হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। কোথায় অ্যাটাচড হয়? হিয়ার ইন ইনফেরিয়র সারফেস নিয়ার টু দ্য স্টার্নাল এন্ড অর মিডিয়াল এন্ড, এইখানে অ্যাটাচড হয় হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। Here, costo-clavicular ligament. Costo means ribs or clavicle means clavicle. মানে ক্লাভিকল এবং রিবসের সাথে যেই লিগামেন্টটা অ্যাটাচড থাকে সেটা হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট, যেটা কোথায় থাকে? ইনফেরিয়র সারফেসে মিডিয়াল 2/3 এভাবে দেখতে গেলে মিডিয়াল 2/3 কোস্টোক্লাভিকুলার লিগামেন্টটা নিয়ার দ্য স্টার্নাল এন্ড, এখানে এই লিগামেন্টটা যুক্ত থাকে। আচ্ছা, আরেকটা সারফেস বাকি থাকে, সেটা হচ্ছে সুপিরিয়র সারফেস। হিয়ার সুপিরিয়র সারফেসে মিডিয়াল 2/3 থাকে হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলটা এইখানে অরিজিন নেয়। আমরা স্টারনাম পড়ার সময় ওই মাসেলটা পড়ছিলাম যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, কিন্তু সেটা তখন জানতাম না যে এটা ক্লাভিকলের কোথায় থাকে। স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলটা ক্লাভিকলের সুপিরিয়র সারফেসে, এই যে নিয়ার টু দ্য স্টার্নাল এন্ড, এই যেই মাসেলগুলো বললাম, যেমন ইনফেরিয়র ক্ষেত্রে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট অ্যান্ড সুপিরিয়রের ক্ষেত্রে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, এসবগুলোই হচ্ছে নিয়ার টু দ্য মিডিয়াল এন্ড অর স্টার্নাল এন্ড। তাহলে কি বললাম? মিডিয়াল 2/3 একবার রিভিউ করে ফেলি। সেটা হচ্ছে ইন anterior surface pectoralis major muscle, in posterior surface means this posterior surface there is sternohyoid muscle near to the medial end, মানে medial end এর কাছে। আর in superior surface means this superior surface origin হয় কোন মাসেলের? sternocleidomastoid muscle, and inferior surface একটা লিগামেন্ট অ্যাটাচড হয়। লিগামেন্টটা হচ্ছে
Costoclavicular ligament. Here the costoclavicular ligament. Costoclavicular ligament আর এই যে সাবক্লাভিয়ান গ্রুভে ফ্লোরে অ্যাটাচড হয় হচ্ছে সাবক্লাভিয়াস মাসল, আর এই মার্জিনে অ্যাটাচড হয় হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। এটা অ্যাটাচড হয় ক্লাভিপেক্টোরাল ফাসা টু দ্য মার্জিন অফ সাবক্লাভিয়ান গ্রুভ।